আমার নবীর সুন্নতকে চিন্তা করলো। আর অথচ আমরা শুনতাম বাংলাদেশের নাকি 1 নম্বর ধনী না 2 নম্বর ধনী, শয়তান নাম্বার 1। কথা কয় না? সালমান এফ রহমান শয়তান নাম্বার 1। কত বড় বাটপার, কত বড় বাটপার, কত বড় শয়তান। বাঁচার জন্য দাড়ি শেভ করা, ফোন শেভ করা, নৌকা দিয়া বাবা। আগেই তো বলছিলাম নৌকাতে বেশি লোক উঠতে নাই, উঠলেও নৌকার ভিতরে লাফালাফি করতে হয় না, দোয়া ইউজ করতে হয়, না হলে যেই কোনো মুহূর্তে কাল বৈশাখী ঝড় এসে নৌকা ডুবিয়ে দিবে, নৌকার যাত্রী সব ডুবাইয়া মারা ফেলাইব। অবস্থা তো তাই হয়েছে। কথা কন নাকি? কোথায় গেল আজকে শয়তান? নবীর সুন্নত জিন্দা করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল ইতিহাস পড়ে না তো, পড়ে না তো গোড়ার দিব। মনে করে যে মোল্লা মৌলবীরা কিছুই বুঝে না। আরে বেটা, মোল্লা মৌলবী যা বুঝে তোর ইয়া বুঝতে গেলে হুজুরে পরের বাড়ি খা আর খালি নাকটাই না ঘুমা। কথা কয় না? কয় না? আপনাদের এলাকায় কয় না? কইলে তো আর এই হুজুরের 14 বছর রাখতে পারতেন না। 14 বছর রাখছেন, হুজুরও থাকছে, তার মানে আপনারাও ভালো, হুজুরও ভালো। ও কথা কন না? দুই ভালো একসাথে হওয়ার কারণে 14 বছর, নাইলে এত বছর একটা মসজিদে ইমামতি করা। ওরে আমি যদি খালি কোন যদি 1 বছর ইমামতি করি, আমি ওই এলাকার বড় পিসা হয়ে যাব। আমি কমিটির করে উল্টা পাল্টা দেখলে সোজা করে হয় এক কেড়ে। আমি বেটা যেইটি হাতে আছে এটা তো আমার হুন্ডার তেল খরচ হয় না, মোবাইল চালানোর টেহা করতে দিবি, মোবাইল এসে সাইড দেয়া, মোবাইল চালানোর টেহা করতে দিবি, আর আমার প্রাইভেট কারের টেহা করতে দিবি। তুই যে বেতন দেয় সেটা দিয়ে তো আমার সবচেয়ে বড় কথা মানবতা, ভালোবাসা, উদারতা। এই যে আপনারা ইমামের সাথে সঙ্গ দিচ্ছেন, ভালোবাসছেন, ইমামও রয়েছে, টাকা পয়সা দিয়ে সব কিনা যায়, হুজুর কিনা যায় না। কথা বল, কারণ ভালোবাসা দিচ্ছেন, উনিও আছে। এখানে থেকে ওনার ছেলেরা হাফেজ বানাইল, ওনার ছেলে এখন মাওলানা লাইনে পড়তেছে। মাশাআল্লাহ বলেন। আগামীতে তো ওনার কদর করতে হবে, উনিও স্বীকার করতে হবে, আপনারাও স্বীকার করতে হবে। নবীর সুন্নত কিভাবে চিন্তা করছে, সর্বশেষ কথাটা বলে কষ্ট হবে না তো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হক কথা বলার কারণে, সত্য পথে চলার কারণে কারাগারের ভিতরে বন্দী হয়েছে। কারাগারের ভিতরে যখন বন্দী, এমত অবস্থায় ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তাকে একজন খাদেমকে পাঠাইলেন, খাদেম যাও এই চিঠিটা লিখিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠাইয়া দাও। হাম্বলের কাছে যখন বার্তা বাহক হিসেবে এই চিঠিটা নিয়ে গেছে জেল গেটের ভিতরে, ওই যেখান দিয়া দেখা যায়, সাক্ষাৎ করা যায়, এই ফুটাটা দিয়া এই চিঠিটা পাস করে দিয়েছে। চিঠিটা নিল, আর এমত অবস্থায় ডাক দিয়া বলতেছে, খাদেম তুমি একটু ওয়েট করো, তুমি দাঁড়াও, আমি তোমাকে কিছু হাদিয়া দিব। কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল শরীর থেকে জামাটা খুলিয়া, রক্ত মাখা জামাটা খুলিয়া, এই জামাটা ব্যাগের ভিতরে ভরিয়া খাদেমকে দিতেছে। খাদেম ডাক দিয়া বলে, ওস্তাদ জি আপনার এই জামার ভিতরে রক্ত কেন? ডাক দিয়া বলে, সরকার এই যে স্বৈরাচার, জানোয়ার, হায়াওয়াত, কালনাগিনী সাপ,
এই যে বড় ডাকাত, এই যে বড় সন্ত্রাস, এই যে বড় চাঁদাবাজ, এই যে বড় টেন্ডারবাজ, এই যে বড় কালনাগিনী, সে আমাকে দৈনন্দিন একটা নয় দুইটা নয় 100 টাকারে বেত্রাঘাত করে, আর প্রত্যেকটা বেত্রাঘাত যখন করে আমার শরীর মোবারক থেকে রক্তগুলো জমিনের ভিতরে শিরশির করে পড়ে, রক্তের দাঁতগুলো এখনো শুকাই নাই, রক্ত আমার শরীর থেকে এই জামাটার ভিতরে লেগে আছে, এই জন্য আমার সাদা জামাটা রক্তে লাল হয়ে গেছে। ওস্তাদজি আপনি যে আমাকে জামাটা দিয়ে দিতেছেন কারণটা কি? কারণ হয়েছে তুমি আমার কাছে মেহমান হিসেবে আসছো, আমি একজন নবীর আত্মা উম্মত হিসেবে আমি একটা নবীর সুন্নত জিন্দা করতেছি, মেহমানের মেহমানদারি করা সুন্নত, এই জন্য জামাটা খুলে তোমাকে দিচ্ছি, তুমি নিয়ে যাও। খাদেম ডাক দিয়ে বলে ওস্তাদ আপনি এই জামাটা আপনার কাছে রাখেন, আপনার শরীরের ভিতরে রাখলে আপনি তো অন্তত পক্ষে মার দিলে ব্যথাটা কম পাবেন। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে রে খাদেম, এইভাবে একবার নয় দুইবার নয় 100টা নয় 1 লক্ষ নয় কোটি কোটি বার যদি আমাকে বেত্রাঘাত করা এবং বেত্রাঘাত করতে করতে যদি আমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়, তার চাইতেও আমার কাছে আমার নবীর সুন্নতের দাম বেশি। আমি খালি হাতে বিরাইতে পারবো না, এই জামাটা তুমি নিয়ে যাও। জামাটা নিয়ে যখন চলে গেছে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এমন অবস্থায় খাদেমকে ডাক দিয়ে বলে খাদেম তোমার জন্য কি হাদিয়া দিছে একটু দেখি। ইমাম শাফি ডাক দিয়া বলে খাদেম হাদিয়াটা দাও। খাদেম ডাক দিয়া বলে উস্তাদ আমাকে যে হাদিয়া দিছে এটা আপনি জানেন কিভাবে? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে রে খাদেম তুমি তো আহমদ ইবনে হাম্বলকে কয়দিন চিনো? আমি যতদিন পর্যন্ত চিনি আমি দেখেছি জীবনে সে কোনদিন আমার নবীর সুন্নত ছাড়ে নাই। অতএব তুমি জেল গেটের ভিতরে দেখা করতে গেছো, তোমাকে কিছু না কিছু হাদিয়া দিছে, কি দিছে দাও। এবার ব্যাগটা যখন দিছে ব্যাগটা খুলিয়ে দেখতেছে একটা রক্ত মাখা জামা। এই জামাটা ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ভিতরের কামরার ভিতরে নিয়া জামাটা চিপড়াইয়া এবার জামাটার পানিগুলো রাখিয়া এই জামাটা খাদেমকে দিয়ে দিছে। খাদেমকে ডাক দিয়া বলতেছে খাদেম নাও জামা দিয়ে দিলাম। খাদেম ডাক দিয়া বলে ওস্তাদজি আপনি শুকনা জামা দিলেন, ভিজা জামা দিলেন কেন? ইমাম শাফি ডাক দিয়া বলতেছে আরে খাদেম আমি কেন দিয়েছি জানো রে? এই জামাটার ভিতরে রক্ত মাখা জামা, এই রক্তের পানিগুলো আমি চিপড়াইয়া রেখেছি আর আমার ওসিয়ত নামায় লিখে যাচ্ছি আমি যেদিন মারা যাব আমাকে যেই পানিটা দ্বারা গোসল দিবে ওই গোসলের পানির সাথে যেন এই মজলুমের রক্তের এই ফোঁটা পানিগুলো দ্বারাও যেন আমাকে শেষ গোসলটা দে। আমি যেন কবরে যাই আমারে ফেরেশতারা প্রশ্ন করলে আমি যেন তখন বলতে পারি আল্লাহকে আল্লাহ
আমি জীবনে মজলুমের জন্য কিছু করতে পারি আর না পারি, মালিক মজলুমের শরীরের রক্তের ফোঁটা পানি দ্বারা আমার শেষ গোসলটুকু দিয়েছি। নবীর সুন্নাত জিন্দা করার জন্য এইভাবে পাগল ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এইভাবে করিয়া ওই সুন্নতকে আবার মজলুমের পক্ষে ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। ও মুসলমান ভাইরা, হে কাশপুরের ভাইরা, সোনাতলার ভাইরা, আমার হিলকুল কুজুলের সম্মানিত চেয়ারম্যান ভাই সহ এই যে আপনারা অধিক আগ্রহের ভিতরে বসে আছেন, অথচ আমার নবী মোহাম্মদ আরবি সরকার দো আলম, ওই নবীজির জন্য আপনার আমার যদি জীবন লাগে জীবনটাও দিতে রাজি, নবীর জন্য যদি মাল লাগে মাল দিতেও রাজি, নবীর জন্য যদি সব করতে হয় কারা কারা রাজি আছেন একটু আল্লাহর দুটা হাত দেখায়া দে, আল্লাহর একটু ডাক দিয়া বলেন তো আল্লাহ। কান্না বিজড়িত কণ্ঠে চক্ষু দুইটা বন্ধ করে আসমানের দিকে দুইটা হাত টান করে বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। আরো জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ। চক্ষু দুইটা বন্ধ করে একটু হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া একটু মোরাকাবার ভিতরে বসেন আর চিন্তা করেন আপনার আবার আল্লাহ না করো হঠাৎ করিয়া যদি রাতের আধারে মৃত্যু হয়ে যায়, ছেলে বলবে লাশ, মেয়ে বলবে লাশ, মায় বলবে লাশ, বাবাই বলবে লাশ, স্ত্রী বলবে লাশ, স্বামী স্ত্রীকে বলবে লাশ, স্ত্রী স্বামীকে বলবে লাশ। মাগো এই ব্যবসায়ী ভাইরা, ব্যবসার দোকান করে থাকবে তুমি কিন্তু থাকবে না। মাগো তোমার বাড়ি পরে থাকবে তুমি কিন্তু থাকবে না। এই গতকালকেই তো আপনাদের মুতাওয়াল্লি সাহেবের স্ত্রী চলে গেছে। মুতাওয়াল্লি সাহেব আছে ঘরের ভিতরে যায় দেখে খাটও আছে, পালক আছে, তো স্ত্রী নাই। এইভাবে আপনি আর আমি যেদিন চলে যাব, যাওয়ার সাথে সাথে সবাই বলবে লাশ। কেউ যায় পাট বাগানে কাটবে কাঁচা কাঁচা বাঁশ, কেউ যায় বড়ই পাতার গরম পানি করবে, কেউ যায় কাজ করতে পুরুষের জন্য 3 টুকরা, মহিলার জন্য 5 টুকরা কাপড়ের কাপড় আনিয়া বড়ই পাতার গরম পানি দিয়া গোসলটা করাইয়া কাপড়ের কাপড়টা পরাইয়া দিয়া মাগো গলার স্বর্ণের চেইন কিন্তু গলায় থাকবে না, কেটে ফেলবে। হাতের ঘড়ি হাতে থাকবে না, মোবাইল সাথে থাকবে না, ব্যাংকের টাকা ব্যাংকেই পড়ে থাকবে। চক্ষু দুটা বন্ধ করে আল্লাহরে ডাকতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার মসজিদের খাটিয়াটা নিয়া ঘরের আরামের খাট যে খাটের জায়গায় থাকবে খাটিয়ার উপর উঠে দিয়া আপনাকে আমাকে নিয়ে মসজিদের সামনে যায় ইমামের মাধ্যমে হোক ছেলের মাধ্যমে হোক জানাজার নামাজটা পড়ায় দিয়া গুরুস্থানে নিয়ে যাবে। 3 জন লোক কবরে নেবে বলবে, একজন ধরবে মাথা, একজন ধরবে মাজা, একজন ধরবে পা। মাথার বানটা খুলিয়ে দিয়া লোকটা উঠিয়া যাবে, পায়ের বানটা খুলিয়ে দিয়া লোকটা উঠিয়া যাবে, মাজার বানটা খুলিয়ে দিয়া লোকটা উঠিয়া যাবে।
বাঁশগুলো একগেল করে দিয়া বাঁশের উপরে পাটি দিয়া পাটির উপরে মাটি দিয়া অন্ধকার বানাইয়া তোমারে আমারে রাখিয়া সবাই চলে আসবে। দুনিয়ায় থাকতে যদি আল্লাহর সাথে সম্পর্ক কষ্ট করবে আল্লাহকে বলবো আল্লাহ, বলবো দিন কি আপনি আর আমি দিনের পথে চলবে, বলবো আমার দিন ইসলাম, নবীকে নবীর পদাঙ্ক অনুসরণ করলে বলবো নবী মুহাম্মদ। যদি উত্তরটা দিতে পারে কবরটা হবে জান্নাতের বাগান, আর যদি উত্তর দিতে না পারি কবরের ডাইনের মাটি আর বামের মাটি। এমন জোরে একটা চাপ মারবে বরাবরি বরাগারা আমরা রাখিয়া আল্লাহ শরতিনা জাগায় থাকবো ওরিয়া গাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরে বসে সামনে দিবে কে ওই খবর নিবে না। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন, আমাদের সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদেরকে সর্বশেষ কথা বলছি। আজকে বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদ সোনারগাঁও থানার উদ্যোগে আজকের মাহফিলের প্রধান অতিথি এবং আখেরি মুনাজাত পরিচালনার দায়িত্বে ছিলেন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলীর জ্বলন্ত প্রতিচ্ছবি, তারুণ্যের আইডল শেখ আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ। তিনি 23 সেপ্টেম্বর রাত থেকে জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থতা জনিত কারণে বাসায় অবস্থান করছেন। তিনি অপারগতা পেশ করেছেন। আমাকে ওনার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমার সাথে কথা হয়েছে এবং ওনার প্রতিনিধি এসে মাঠ পর্যবেক্ষণ করে গিয়েছিলেন। তো যেহেতু আমরা মসজিদে করব সেজন্য আমরা বলেছি তাহলে অসুবিধা নেই। হুজুরও আমাকে অত্যন্ত মহব্বত করেন, আমিও মহব্বত করি, এবং বলেছেন যদি মাঠে করি অথবা আমি যদি বলি তাহলে এসে অবশ্যই হাজিরা দিয়ে যাবে। কিন্তু যেহেতু আমাদের পরিস্থিতি পরিবেশ অনুকূলে ছিল না, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, এই জন্য আমরাও অসুস্থ অবস্থায় হুজুরকে কষ্ট দিতে চাইনি। এটা আপনারা ভুল বুঝবেন না। অবশ্যই দাওয়াত হয়েছে হুজুর, এবং হুজুর বলেছে যে কোনো সময় পরবর্তীতে ইনশাল্লাহ পরিস্থিতি পরিবেশ অনুকূলে আসলে আপনাদের মাঝে হুজুর আসবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। সেই দিন আমরা ইনশাআল্লাহ হুজুর থেকে মন ভরে প্রাণ ভরে উন্মুক্ত মাঠে আমরা আলোচনা শুনব বিতাওফিকিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, সকলকে হায়াতে বরকত দেন, সেই পর্যন্ত বাঁচিয়ে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং হুজুরের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন অতি দ্রুত হুজুরকে
সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করে সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে আপনারা কি কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? আমি আসলে যদি মাঠ হইতো তাহলে বলতাম যে আমাদের কিন্তু একটা ব্যাপক খরচ হয়েছে। কারণ এই যে দেখেন আপনাদের মসজিদের মাইক চলছে, তারপরেও আমরা বাহিরে কিন্তু হরেন রাস্তা পর্যন্ত লাগাইছি। দেখছেন কিনা জানি না, আছে না? অর্থাৎ আমরা জানাইছি যে আমরা দিন করছি, তারিখ করছি, সময় করছি, আমাদের প্রোগ্রাম চলবে। তো আপনাদের খতিব সাহেব আপনাদের মানে সাথে পরামর্শ করেই আপনাদের এখানে এই যে জান্নাতের বাগানটা হয়েছে, ওলামা একরামরা আসছে, এতে কি আপনারা বেজার হয়েছে? খুশি আছেন? যদি আমি একটু টেস্ট করি তাহলে এই টেস্টে ফেল করবেন না তো কেউ? আমি একটা আমল শিখিয়ে দিই। ওয়াজ প্রথম থেকে শুনছেন, এখনো শুনছেন, একটা পরীক্ষা করব, তার আগে একটা আমল দিই। আমার ভাইও কষ্ট করে বসে রয়েছে, আমার ভাই আছে আলহামদুলিল্লাহ বলে। এবং যেহেতু আপনাদের সেনপাড়া, ওনার একটা কাজ দেখে আমার আজকে অন্তরটা ভরে গেছে। এই যে আপনাদের পিছনে কুয়াকাটা মিডিয়া সেন্টার দেখতেছেন, ওমর ফারুক শিমরাইলি, ও আমার অত্যন্ত স্নেহের, খুব মহব্বতের একজন প্রিয় ব্যক্তি। এবং এই যে ইব্রাহিম অনিক, ও তো আমার ভাগিনা সম্পর্কে। ওর মা আমাকে বলছে আপনি আমার ভাই, ও হচ্ছে আপনার ভাগিনা। সেই হিসেবে ওকে আমি সবসময় শাসনও করি এবং পরামর্শ দিয়ে সামনে এগিয়ে দেওয়ার জন্য বলি। তো এই শিমরাইলিও দেখছে, ইব্রাহিমও দেখছে, আমার ভাই আপনাদের সেনপাড়ার কৃতি সন্তান আলামিন ভাই যখন আমাদের মানব কল্যাণ সম্পাদক জিহাদুল ইসলাম ইউসুফ সাহেব আয়সা বললেন যে কাশপুর ব্রিজের উপরে সাদাবাজি করতেছে, ছিনতাই করতেছে, মুহূর্তের ভিতরে সে 2 গাড়ি যুবক ছেলেগুলো পাঠায় দিচ্ছে। ওই যুবকগুলো কই গেছে গা? আসো তোমরা, কই একটু সামনের দিকে, একটু সামনে আসেন, সামনে আসেন একটু। এই যে এখানে দাঁড়ান, হ্যাঁ এখানে দাঁড়ান, আমার দুই পাশে হ্যাঁ দুই পাশে দাঁড়ান। এই যে দেখেন, এই যে তুমি দাঁড়াও, হ্যাঁ এই যে দেখেন, এই যে এই যুবকগুলো এরা মুহূর্তের ভিতরে ছুটে গেছে। কারণ এরা জানে লিড দিচ্ছে উনি বলছে যে মুহূর্তের ভিতরে যদি ছিনতাইকারীদেরকে শায়েস্তা করা না যায়, ভবিষ্যতে ওরা ডাকাতিও করবে। কথা বলে মুহূর্তের ভিতরে অ্যাকশন, ওদের জন্য এদেরকে পাঠিয়ে দিছে। এরাও নির্ভয়ে চলে গেছে। কপাল ভালো ছিনতাইকারীদের যে ওদেরকে পাই নাই, পাইলে হয়তো 2-1 জন আমরাও ভাগে পাইতাম। এখানে বুঝেন নেই, 2-1টা টাইনা লই আসতো, আমরাও ভাগে পাইতাম। কিছু গনিমতের মাল আর কি, বুঝেন না? কেউ মাছ লইছে, কেউ গোস খাইছে, কেউ রান খাইছে, দেখছি না আমরা। যে যা পারছে গনিমতের মাল নিছে। তো বসো, আল্লাহ এদেরকে কবুল করুক, বলেন আমি। এবং এরা সবাই বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের সদস্য। আপনারা সদস্য না? কথা কন নাকি? তো আপনাদেরকে ওয়াজ মনে থাকুক আর না থাকুক, একটা আমল শিখাই। হুজুরের থেকে তো আমল শিখবেনি, আমি শিখাই দিই আমার টিপসটা। সেটা হচ্ছে আজকে থেকে ঘুমানোর আগে 1 নম্বর ওযু করবেন। রাজি আছেন? 1 নম্বরে বলেন, 1 নম্বরে ওযু, 1 নম্বরে, 2 নম্বরে 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তেগফার। 3টা কাজ করবেন। 1 নম্বরে কি? কথা কয় না জোরে। 1 নম্বরে, 2 নম্বরে কয়বার? 3 নম্বরে কালিমায়ে তয়্যিবা পড়বেন একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি কষ্ট হইছে? অনেক সময় লাগছে? কয়েক ঘন্টা গেছে না? হ্যাঁ, অনেকে ঘুমানোর পরে রাত্রে ঘুমায় জিন্দা, সকালবেলা উঠতে দেয় মরতে। কথা বলল, ঘুমের ভিতরে মরে না? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। যদি এই আমলটা করে আপনি আর আমি দোয়া করে যদি ঘুমায়া যাই, এই ঘুমের ভিতরে যদি আপনার আমার মৃত্যু হয়, এই মৃত্যু হবে একটা ভালো মৃত্যু, জান্নাতি মৃত্যু। কারণ 1 নম্বরে কি করছি? পবিত্রতা অর্জন করছি। 1 নম্বরে পবিত্র, 2 নম্বরে তওবা, 3 নম্বরে কালিমা। 1 নম্বরে পবিত্র, 2 নম্বরে তওবা করলাম, 3 নম্বরে কালিমা পড়ে বললাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি। কথা কয় ঠিক না? এই যে শিখিয়ে দিলাম, রাগ করছেন? বলেন তো, আপনাদের এখানে এই মাহফিল আর এই বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে এই ফেনীতে আমরা যে ত্রাণ দিছি, আপনারা শরীক হয়েছেন না? কথা কন না? অনেকে শরীক হয়েছে। এখান থেকে কাটটি কাটটি খাবার গেছে, কাপড় গেছে। এই হুজুর, আপনাদের হুজুর নিজে যাইয়া নিজের হাত দিয়ে বিতরণ করে দিয়ে আসছে। এই সংগঠন চলবে, এটা চান তো আপনারা? এই এর উদ্যোগে আপনাদের এলাকায় মাহফিল হোক আগামীতে আরো বড় আকারে, এটা আপনারা চান? কে কে চান? 2টা হাত তোলেন মন থেকে। সর্বশেষ বলেন, হে আল্লাহ, হাতুড়ের হে আল্লাহ, এই 2 হাত দ্বারা অনেক অন্যায়, অপরাধ, গুনাহ করেছি। আজকে একটা ভালো কাজের নিয়ত করেছি। এই উসিলায় আমাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।